এই টেস্টটা একটা মাইলস্টোন টেস্ট ছিল। আমরা সবাই জানতাম যে সিলেটের থেকে যখন ঢাকায় আসে বাংলাদেশ টিম তখন থেকেই আমাদের প্রস্তুতি ছিল 100 টেস্ট নিয়ে। 100 টেস্ট কীভাবে সেলিব্রেট করবে, সাংবাদিকরাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আপনি খেয়াল করে দেখেছেন যে আপনার ক্রীড়া সাংবাদিক সংস্থা, ক্রীড়া লেখক সমিতি তারাও কিন্তু মুশফিককে আপনার স্মারক সম্মাননা দিয়েছে। আপনার প্রেস বক্সের ভিতরে কিন্তু একটা ছবি আছে, যে ছবিতে একটা সব সাংবাদিকদের সাথে একটা সেলফি তোলা হয়েছিল, সেইখানে আবার অটোগ্রাফ আছে, সেই ছবিটাও রাখা হয়েছে। আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো মুশফিকের 100তম টেস্ট উপলক্ষে আমিও নিজেও একটা স্মারক তৈরি করেছিলাম। চাবিরিং, যেটা গণমাধ্যম কর্মী যারা এই টেস্ট কাভার করেছে 100তম টেস্ট, তাদের সবাইকে দিয়েছি এবং আরও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে এবং ক্রিকেট বোর্ডের বেশ কিছু ডিরেক্টরকেও পেয়েছেন এটা। এখন আমি একটা ব্যক্তিগত একটা প্রস্তুতি ছিল যে মুশফিকের 100তম টেস্টে আমি কীভাবে কিছু স্মারক সংগ্রহ করতে পারি। একটা আইডিয়া, যেহেতু মুশফিককে আমি তার ক্যারিয়ারের শুরু থেকেই চিনি, মুশফিক আমাকে চেনেন, সেই জন্য আমি মুশফিকের যে জার্সি দেখছেন আমার হাতে, এই জার্সিটা কিন্তু ওনার জন্যই তৈরি করা হয়েছে। আমাদের জার্সি যিনি বানান সেন্টু, মেহতাবুদ্দিন সেন্টু, উনি বানিয়েছেন। এই জার্সিতে আমার যেটা করা হয়েছে সেটা হলো, আমরা সাধারণত করি কি, জার্সিতে অটোগ্রাফ নেয়, কিন্তু কার অটোগ্রাফটা কে নিচ্ছে এটা কিন্তু লেখা থাকে না, এবং বিশেষ কোনটা উপলক্ষে কী উপলক্ষে জার্সি সংগ্রহ করে সে লেখা থাকে। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে 100 টেস্ট অফ মুশফিকুর রহিম, এবং এখানে কিন্তু প্লেইং 11, দ্যাট মিনস মুশফিকের 100তম টেস্টে কারা খেলছে তাদের নাম এবং তাদের সবার অটোগ্রাফ, এই দুটোই কিন্তু এখানে আছে। এখানে দেখেন, এবং আরেকটা প্রান্তে আছে মুশফিক কিন্তু এই 100তম টেস্টে উনি কিন্তু আলহামদুলিল্লাহ লিখেছেন জার্সিতে। আর যে এন্ডি বালবার্নি, যেটা আইরিশ ক্যাপ্টেন, উনিও কিন্তু একটা কমপ্লিমেন্ট দিয়েছেন, উনিও কিন্তু একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আর এই হাতে দেখেন, এটা কিন্তু ম্যাচ বল, তাইজুল ইসলাম, এই ম্যাচ বলে আজকে তাইজুল ইসলাম কিন্তু এই ম্যাচ বলটা দিয়েই আপনি 250 উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন। তার আগে উনি এই টেস্টের সেকেন্ড ইনিংসে উনি সাকিবের শিকার সংখ্যা, যেটা ছিল সাকিব 71 টেস্টে 246 উইকেট পেয়েছেন, সেইটাকে উনি ওভারটেক করেছেন, এবং উনি 57 টেস্টে 250 উইকেট শিকার করেছেন। বাঁহাতি স্পিনারদের যে রেকর্ড যেটা বলছে যে কুইকেস্ট 250 উইকেটের তালিকায় কিন্তু উনি সবার উপরে, কারণ আরও একজন আছে রঙ্গনা হেরাত, উনিও 57 ম্যাচে করেছেন, কিন্তু রঙ্গনা হেরাতের সময় লেগেছে হচ্ছে 300 না, সময় লেগেছে 14 বছর 361 দিন, সেইখানে কিন্তু 11 বছর কিছুদিন লেগেছে তাইজুলের, অর্থাৎ তাইজুল কিন্তু তার থেকে 3 বছরেরও কম সময় এই রেকর্ডটা করেছেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে শামীম ভাই, যে এই যে মুশফিকের 100তম টেস্ট খেলা, আবার তাইজুলের 250 উইকেট, আসলে আপনি এই অর্জনগুলোকে আসলে কিভাবে দেখবেন? যে মানে তাইজুলের বিষয়টা আসলে সেভাবে আলোচিত হচ্ছে না, বাট মুশফিকেরটা আমরা যেভাবে আলোচনা করছি। তাইজুলের বিষয়টা কখনো আলোচিত হয় না। তাইজুল কিন্তু 200 উইকেট যখন শিকার করেছেন, ওই 200 উইকেটও শিকার করেছেন কিন্তু তাইজুল সাকিবের আগে মাত্র 47 ম্যাচে, কিন্তু উনি 48 ম্যাচে উনি 200 উইকেট শিকার করেছেন। তাইজুল লাস্ট যে 50টা উইকেট শিকার করেছেন 9 টেস্টে, আপনি খেয়াল করে দেখেন এভারেজটা কত ভালো, এবং তাইজুল যেই গতিতে চলছে সেটা যদি চলতে থাকে, তাহলে আমরা হয়তো অচিরেই তাইজুলের হাতে 300 উইকেট দেখতে পারবো, টেস্ট উইকেটে। কিন্তু আপনি দেখেন, উনি একটা ফর্মেটই ওনাকে বিবেচনা করা হয়, নির্বাচকরা এখন করছেন, সেটা হলো টেস্ট, এবং এটাকে উনি খুব সিরিয়াস। গতকালকে কিন্তু আশরাফুল বলেছে যে সকালে উঠে প্র্যাকটিসে দুইজনকে দেখতে পারে, সেটা হচ্ছে একজন হচ্ছে মুশফিক, আরেকজন হচ্ছে তাইজুল। তারা সারা ডে লং তারা প্র্যাকটিস করেন, এই ফার্স্ট ক্লাস ম্যাচকেও তারা এনজয় করে, টেস্টকেও তারা এনজয় করে, এবং এই জায়গাটা যে একাগ্রতার যে পরীক্ষাগুলো আছে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তার জন্য সফল। মুশফিকের যে এই প্রায় 21 বছরের লম্বা ক্যারিয়ারে মুশফিক এখন আপনার 100 টেস্ট খেলেছেন। আমাদের পরবর্তী 100 টেস্ট খেলবে কে আমরা বলতে পারি না। আমার ইতিমধ্যে কিন্তু এই আশাভঙ্গ হয়েছেন হচ্ছে তামিমের, সাকিব এখন থমকে দাঁড়িয়েছেন 71 টেস্টে। সুতরাং তাদের টেস্ট সংখ্যার, তামিমের তো টেস্ট খেলা হচ্ছে না, যেহেতু আমি সব ফরম্যাটের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন একটাই পথ, সেটা হলো কি যে আমাদের পরবর্তী 100 করবে কে, 100 টেস্ট। এখন যে অবস্থা চলছে, যদি আমরা এইভাবে চলতে থাকে, তাহলে হয়তোবা আমরা মমিনুলের মধ্যে সেটা দেখতে পারবো, তৃতীয় বাংলাদেশ হিসেবে 100 টেস্ট খেলতে পারেন। এছাড়া তো সেভাবে দেখা যাচ্ছে না। রানের সংখ্যার দিক দিয়েও এখন মুশফিকের যেই মাইলস্টোন যেখানে গেছে, 6500 রান করে ফেলেছেন উনি, ওনাকে ধরেন 7000 রান পর্যন্ত আমরা দেখতে পারি, 7000 মাইলস্টোন উনি স্পর্শ করতে পারেন। একই অবস্থা মমিনুলের ক্ষেত্রেও, কারণ দুইজনের এভারেজটাই হলো ভালো, এবং দুইজনই 13টা করে সেঞ্চুরি তাদের দুইজনেরই আছে। সেঞ্চুরির সংখ্যাটা হয়তো মুশফিকের আরও কিছু হতে পারতো। দেখেন, মুশফিক কিন্তু 191 একবার আউট হয়েছেন, 90s ঘরে উনি 4বার না 5বার আউট হয়েছেন। আপনি এইগুলোকে যদি কনভার্ট করে সেঞ্চুরি বা ডাবল হতো, তাহলে কিন্তু এতদিন
মুশফিকেরও কিন্তু 18-19টা সেঞ্চুরি হয়ে যেত। এখন মুশফিকের একটাই করতে হবে, যেহেতু উনি একটা ফরম্যাটেই খেলেন, এই ফরম্যাটটা ধরে রেখে ওনাকে এখন 80s-90s ইনিংসগুলোকে বড় করতে হবে, ওনার সেঞ্চুরি সংখ্যাটা বাড়াতে হবে, আর এভারেজ একটা রিজনেবল এভারেজে যে শেষ করলে ক্যারিয়ারটা উনি একটা হাইলাইটেড থাকবে সবসময়। দেখেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্রিকেটার কিন্তু কেউই রেকর্ড মানে এভারেজ কিন্তু 40-এর নিচে না, আমাদের কারো এভারেজ কিন্তু 40 না। এই জায়গাটা একটু আক্ষেপ আছে, এই আক্ষেপটা হয়তো উনি এই মাঠে তো আপনি বড় বিগ উইন আছে আপনার ইসের এগেনস্টে, ইংল্যান্ডের এগেনস্টে মিরাজের হাত ধরেই। সুতরাং আপনার মিরাজের দিকেও ভাবতে হচ্ছে যে মিরাজ ধরেন এই মিরাজের ম্যাচ খেলা তো এখন আগের চেয়ে অনেক কমে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে বাইরে খেললে যদি স্পিনার এক স্পিনার নিয়ে আমরা খেলি, বা সেই ক্ষেত্রে তো না, দেখা যাচ্ছে বা রিশাদকে অনেক সময় ইনক্লুড করা হয়, কিন্তু তাইজুল তো আমাদের দেখা যাচ্ছে যে তাইজুলের ক্ষেত্রে তো সেটা না। সেই ক্ষেত্রে কি মিরাজের ওই সম্ভাবনাটা থাকে? সম্ভাবনা থাকে, কারণ কি মিরাজ এখন টিমে অলরাউন্ডার বিবেচনায় খেলেন। মিরাজ কিন্তু টেস্টে অলরাউন্ডার বিবেচনায় মিরাজকেই ধরা হয়, তাই না? কারণ আপনি বেসিক স্পিনিং অলরাউন্ডার, ওনার পজিশনটা ওনার ব্যাটটা একটু নিচে করে, কিন্তু দেখেন ওনার কিন্তু এর মধ্যেও কিন্তু ভালো ভালো ইনিংস আছে, যেটা আমাদের ম্যাচ সেভিং ইনিংস বা ম্যাচ জেতানো ইনিংস আছে। তাহলে আপনি আর ওইখানে কিন্তু উইকেটও তার ওইভাবে আছে, হয়তো বা এই টেস্ট আপনি রিসেন্ট টেস্টগুলো ওনার ওইভাবে যায় নাই, হয়তো উইকেটের কারণেই বা অপোজিশনের যে ব্যাটারদের কারণেই হতে পারে যে মিরাজকে রিড করে ফেলেছেন। কিন্তু মিরাজ কিন্তু আপনি খেয়াল করে দেখেন তাইজুল কিন্তু অনেক অনেক জায়গায় যেখানে তাইজুলকে অপোজিশনে যে লেফট আর্ম ব্যাটার বেশি থাকে, সেক্ষেত্রে তাইজুলকে আপনি বিবেচনা করবেন না, মিরাজকে করবেন। দেখেন আমাদের কিন্তু আরও অফ স্পিনার আছে, নাইম হাসান কিন্তু আছেন, তাই না? নাইম হাসানকে কিন্তু সেভাবে আমরা ইউজ করতে পারছি না, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের পেস বোলার দেখলেন এখানে দুজন পেস বোলারকে রেস্ট দিয়ে খেলা হলো। এখন আপনি যেটা বলছেন রিশাদ তো আপনার কেবল শুরু করেছেন, তাই না? আপনার রিশাদ না, আপনার আপনি যে আমাদের আরেকটা বাঁহাতি স্পিনারের কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, হাসান মুরাদ। এখন মুরাদের ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এক টেস্ট দেখে বা দুই টেস্ট দেখে তো বিবেচনা করতে পারবেন না। না, রিশাদ টেস্টে চলে আসতে পারবে কি না, আপনি লেগ স্পিনাররা কিন্তু টেস্টে ইফেক্টিভ, কিন্তু আগের চাইতে তো সে অনেক কন্ট্রোলড। কিন্তু আপনি এখনো তো লম্বা পরিসরে ম্যাচ খেলেন না, উনি অন্য ফরম্যাটে খেলেন, উনি শর্টার ফরম্যাটের ক্রিকেটে উনি খুবই একটা কার্যকরী, কারণ ওনার আপনার যে লোয়ার অর্ডারে ওনার ব্যাটটা ভালো চলে সেই হিসাবে। কিন্তু এখন আপনি 5 দিনের টেস্টে আপনার এখানে তাকে আসলে 4 দিনের যে ফার্স্ট লাস্ট ম্যাচে নিজেকে তৈরি করে পরে আসতে হবে, না হলে একটু জায়গাটা টিকে থাকে একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মিরাজ সেফ আছে, কারণ মিরাজ দেখেন মিরাজ কিন্তু অনেক ধরনের ট্রাই করেন, তাই না? আপনি মিরাজ কিছু আনলাকি হয়, মিরাজের দেখলাম ফার্স্ট ইনিংসে বেশ কিছু মিরাজের বলে 2টা ক্যাচ ড্রপও হয়ে গেছে, তাই না? তো মিরাজের উইকেটটাও কিন্তু বাড়তে পারতো, হয়নি। আর দেখা যাক, মিরাজের তো আপনি এখনই করতে পারবেন না, যেহেতু তার 200+ উইকেট আছে। আমাদের সাকিব আপনার তাইজুল সাকিবের পরে তার স্থান, সুতরাং তার টেস্ট সংখ্যা তো তাইজুলের কম, সুতরাং আপনাকে সময় দিতে হবে মিরাজের একটু।